নমস্কার। আজকে বছরের প্রথম দিন, ইংরাজি বছরের। আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। সেটা হচ্ছে মিথুন রাশির 2026 সালের রাশিফল। অর্থাৎ মিথুন রাশিতে যাদের জন্ম সেই সমস্ত জাতক জাতিকাদের কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য এবং বিভিন্ন রকম সমস্যার প্রতিকার এবং তাদের পরিবার কেমন থাকবে সেই সমস্ত সম্পর্কে এখানে বিশদে আলোচনা করব। 2026 সাল আপনাদের জীবনে কেমন যাবে। শুধু তাই নয়, যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী তাদেরও এই যে আলোচনাটি খুবই ফলপ্রসূ হবে। একটু মন দিয়ে শুনবেন, এটা অনুরোধ রাখছি সমস্ত দর্শক বন্ধুর কাছে। তো যারা মৃগশিরা নক্ষত্র 3 এবং 4 চরণে, আদ্রা নক্ষত্র 4 চরণে অথবা পুনর্বসু নক্ষত্রের 1, 2 এবং 3 চরণের অধীনে জন্মগ্রহণ করেছেন তারা মিথুন রাশির অন্তর্গত এবং ইংরাজির বলা হয়ে থাকে জেমিনি বা মুন শাহিন এর অন্তর্ভুক্ত। এই রাশির অধিপতি হলেন বুদ্ধির কারক গ্রহ বুধ গ্রহ, অর্থাৎ মার্কিউরি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালটি হলো কর্মফল এবং তার সঠিক প্রাপ্তির বছর। সারা বছর কর্মস্থানে শনির, অর্থাৎ দশমভাবে শনি প্রভাব থাকবে। এটি কেরিয়ারের জন্য প্রচুর দায়িত্ব, চাপ এবং ফোকাস নিয়ে আসবে। শনি চাইবেন আপনি কঠোর পরিশ্রম করুন ও শৃঙ্খলা মেনে চলুন। আর তার পুরস্কার হিসেবে বৃহস্পতি বা গুরু আপনাকে দুহাতে দেবেন। জুন থেকে অক্টোবর পর্যন্ত আপনার দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি প্রবল ধন যোগ তৈরি করবে, যা আপনাকে সম্পদ সঞ্চয় এবং পারিবারিক সুখ দেবে। আপনার সততা এবং পরিশ্রম এই দুই মিলে এই বছর আপনাকে সমাজে প্রতিষ্ঠা এবং আর্থিক স্থায়িত্ব এনে দেবে। আপনার জীবন কেমন যাবে, আপনার জীবনে এই বছর বিভিন্ন গ্রহের অবস্থান কেমন থাকবে এবং তাদের প্রভাব কেমন থাকবে এই সম্পর্কে একটুখানি জেনে নেন। 2026 সালটি মূলত আপনার দশম ভাব ক্যারিয়ার এবং বা হচ্ছে কর্ম এবং দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ এবং পরিবার এর ওপর ভিত্তি করে আবর্তিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো শনিদেবের সারা বছর মীন রাশিতে অর্থাৎ দশম ভাবে অবস্থান। কেরিয়ারের দিক থেকে এটি গড়া অথবা ভাঙার সময়। শনি আপনাকে লাইমলাইটে আনবেন, দায়িত্ব বাড়াবেন এবং আপনার ধৈর্যের পরীক্ষা নেবেন। নবমপতি অর্থাৎ ভাগ্য দশমভাবে কর্ম থাকায় এটি একটি শক্তিশালী ধর্মকর্ম অধিপতি যোগও তৈরি করছে। আপনি যদি আপনার কাজকে কর্মের মতো শুধু মনে না করেন এবং সেটাকে যদি ধর্মের মতো মনে করেন এবং পালন করেন এবং বিনয়ের সাথে দায়িত্ব নেন, তবে সাফল্য আপনার নিশ্চিত। বৃহস্পতির গোচর জীবনে ভারসাম্য এবং পুরস্কার আনবে। বছরের শুরুতে 1 জুন পর্যন্ত বৃহস্পতি আপনার রাশিতেই থাকবেন, অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবেন, অর্থাৎ লগ্নে অবস্থান করবেন। এই যে জন্মস্থ গুরু আপনার বুদ্ধি আত্মবিশ্বাস বাড়াবে এবং বড় সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। আসল চমক আসবে 2রা জুন থেকে 30শে অক্টোবর পর্যন্ত, যখন বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কটে আপনার দ্বিতীয় ভাবে প্রবেশ করবেন। এটি একটি অসাধারণ ধনযোগ যা আয় বৃদ্ধি, সঞ্চয়, পারিবারিক সহযোগিতা এবং সুমিষ্ট বচন ভঙ্গির আশীর্বাদ আপনাকে দেবে। 31 অক্টোবর থেকে বৃহস্পতি সিংহ রাশিতে তৃতীয়ভাবে যাবেন, যা আপনাকে নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আপনাকে সাহস যোগাবে। রাহু এবং কেতু
নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 6ই ডিসেম্বর পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে নবম ভাবে এবং কেতু সিংহ রাশিতে তৃতীয় ভাবে থাকবেন। নবম ভাবে রাহু বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক আপনার বাড়াবে। তৃতীয় ভাবে কেতু মাঝে মাঝে আপনার উদ্যমে ভাটা আনবে, তবে ভাই বোনের সাথে সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে। 6ই ডিসেম্বর 2026-এ একটি বড় পরিবর্তন আসবে। রাহু মকরে অর্থাৎ অষ্টম ভাবে এবং কেতু কর্কটে দ্বিতীয় ভাবে প্রবেশ করবেন। এই 8 এবং 2 অক্ষরটি একটি চ্যালেঞ্জ হতে পারে এবং 2027 সালের জন্য সতর্কতা আপনাকে গ্রহণ করতে এখানে কিন্তু বার্তা দিয়ে দিচ্ছে। তাই 2026-এর শেষ দিকটা সঞ্চয় বাড়ানো এবং স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রতি আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সব মিলিয়ে 2026 সালটি হলো দশম ভাবে শনির নির্দেশে সততার সাথে আপনার কাজ করার সময় এবং দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতির আশীর্বাদকে কাজে লাগিয়ে সম্পদ গড়ে তোলার বছর। কাজের চাপ থাকবে, কিন্তু আপনি যদি শৃঙ্খলা মেনে চলেন তবে আপনার ব্যাংকে ব্যালেন্স এবং সামাজিক মর্যাদা উভয়ই বাড়বে। 2026 সালটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর এবং এই সালে আপনার কেরিয়ার, কর্মস্থলে শনি দশমভাবে থাকার ফলে কাজে ফাঁকি দেওয়ার বা শর্টকাট নেওয়ার কোনো সুযোগ কিন্তু আপনার নেই। আপনাকে মনে রাখতে হবে যে এই যে গুরুত্বপূর্ণ বছর, এই বছরটা আপনার দায়িত্ব নেওয়ার সময়, আপনার দক্ষতাকে আপনাকে পরীক্ষা করে দেখার সময়। আবার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর কড়া নজর রাখবেন। তবে মনে রাখবেন শনিদেব ন্যায়পরায়ণ। আপনি যদি ধৈর্য ধরে সততার সাথে কাজ করেন তবে এই শনি কিন্তু আপনাকে সম্মানের আসনে বসাবে। 2রা এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত সময়টা খুব সাবধানে থাকতে হবে, কারণ মঙ্গল আপনার দশম ভাবে এসে শনির সাথে যুক্ত হবে। এই সময় প্রচণ্ড এনার্জি থাকবে, কিন্তু বস বা সরকারি কর্মকর্তাদের সাথে বিবাদের আশঙ্কাও থাকছে। এই সময়টার মাথা ঠান্ডা রেখে কাজ করলে আপনি অনেক কঠিন কাজ সহজে করতে পারবেন, কিন্তু অহংকার দেখালে বিপদে পড়ে যেতে পারেন। ক্যারিয়ারের জন্য সেরা সময় হলো 2রা জুন থেকে 30শে অক্টোবর। এই সময়ে দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকায় আপনার পরিশ্রমের সঠিক আর্থিক মূল্যায়ন হবে। পদোন্নতি, বেতন বৃদ্ধি বা দীর্ঘমেয়াদী চুক্তির জন্য এটি আদর্শ সময়। আপনার কথার জাদুতে আপনি অনেক কাজ হাসিল করতে পারবেন। নবমভাবে রাহু থাকার ফলে যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, আইন, প্রকাশনা বা ট্রাভেল এজেন্সিতে কাজ করেন তাদের জন্য সময়টা খুবই ভালো। বছরের শেষে বৃহস্পতি তৃতীয়ভাবে গেলে আপনি নতুন কোনো প্রজেক্ট বা সাইড বিজনেস শুরু করার সাহস পাবেন। আর চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে 2026 সালের মন্ত্র হলো কাজ করে যাও, ফল পাবেই। সহজে সাফল্য আসবে না। শনি আগে আপনার সততা এবং সময়ানুবর্তিতা পরীক্ষা করবেন। যদি আপনি 2-3 বছর ধরে সৎভাবে খেটে থাকেন তবে এই বছর পদোন্নতি বা স্থায়ী কোনো পদ পেতে পারেন। অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন, বিশেষ করে এপ্রিল মে মাসে। স্বনিযুক্তি এবং পরামর্শদাতা অর্থাৎ কনসালটেন্সি এবং ফ্রিল্যান্সিং, এদের জন্য হচ্ছে এই বছরটি নিজেদের পেশাগত সুনাম বাড়াতে আপনাকে সাহায্য করবে। দশমভাবে শনি আপনাকে একটি বড় শক্ত ভিত্তি এবং শৃঙ্খলা দেবে। ক্লায়েন্টরা হয়তো বেশি ডিমান্ড করবে, কিন্তু আপনার আয়ও স্থিতিশীল হবে। বিশেষ করে জুন থেকে অক্টোবরের মধ্যে আপনার সার্ভিস বা ব্যবসাকে অফিসিয়ালি রেজিস্টার করা বা চুক্তিপত্র ঠিকঠাক করার জন্য একটি ভালো সময়। শিল্পী, লেখক এবং মিডিয়া ব্যক্তিত্ব,
মিথুন রাশি মানেই যোগাযোগ বা কমিউনিকেশন। 2026 সালে এটি আরও শক্তিশালী হবে। কর্মস্থানে শনি আপনার সৃজনশীলতাকে একটি পেশাদার রূপ দেবে। লেখক, সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটাররা ডেডলাইনের চাপে থাকলেও সম্মান এবং দর্শক দুটোই পাবেন। বৃহস্পতির প্রভাবে আপনার বাচনভঙ্গি ও লেখার হাত আরও ভালো হবে। রাজনীতিবিদ এবং সমাজসেবীদের জন্য হচ্ছে এই বছরটি খুবই একটি গুরুত্বপূর্ণ বছর। সেটা হচ্ছে কর্মফলের বছর। দশম ভাবে শনি স্বচ্ছতা এবং জবাবদিহিতা চায়। আপনি যদি মানুষের জন্য কাজ করেন তবে আপনার সম্মান বাড়বে, কিন্তু ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি করলে শনি দেব কঠোর শাস্তি দেবেন আপনাকে। জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়টা জনসংযোগের জন্য খুবই একটি ভালো সময়। এবার আসি বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত বিষয়ে। ব্যবসায়ীদের জন্য 2026 সালটি হলো শৃঙ্খলা, সুনাম এবং আর্থিক শক্তি অর্জনের বছর। দশমভাবে শনি চাইবে আপনি আপনার ব্যবসাকে একটি কর্পোরেট বা সুশৃঙ্খল রূপ দিন। সঠিক ম্যানেজমেন্ট টিম তৈরি করে এবং ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য এটি একটি সেরা সময়। সবচেয়ে বড় আশীর্বাদ হলো দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি। 2রা জুন থেকে 30শে অক্টোবর এই সময়ে ব্যবসার নগদ অর্থের প্রবাহ অর্থাৎ ক্যাশ ফ্লো, লাভ এবং মূলধন বাড়বে। আপনি যদি বিনিয়োগকারী খুঁজছেন বা লোন নিতে চান তবে এটি খুব ভালো সময়। এই সময় বিশ্বস্ত ক্লায়েন্ট এবং লাভজনক ডিল পাওয়ার সম্ভাবনা প্রবল। 8ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত সময়টা খুব আকর্ষণীয়। মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে কর্কট ও নিচস্থ হয়ে উচ্চস্থ বৃহস্পতির সাথে যুক্ত হবে। এটি একটি শক্তিশালী নিজভঙ্গ রাজযোগ তৈরি করবে। শুরুতে মনে হতে পারে কোনো বড় খরচ বা আর্থিক সংকট আসছে, কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় এবং সততার সাথে পরিস্থিতি সামলান তবে শেষমেশ এটি বড় কোনো আর্থিক লাভ বা সমস্যার সমাধানে পরিণত হবে। নবমভাবে রাহু আমদানি রপ্তানি, অনলাইন বিজনেস এবং বিদেশি ক্লায়েন্টদের সাথে ব্যবসার সুযোগ করে দেবে। তবে তৃতীয়ভাবে কেতু থাকায় মাঝে মাঝে মার্কেটিং বা প্রচারের কাজে আলসেমি আসতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। এবার আসি আপনার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে। ধনযোগের চমক। আর্থিক দিক থেকে 2026 সালটি মিথুন রাশির জন্য একটি দুর্দান্ত বছর হতে পারে, বিশেষ করে জুন থেকে অক্টোবর। আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ অর্থভাবে উচ্চস্থ বৃহস্পতি থাকাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো একটি ব্যাপার। আয় বৃদ্ধি পাবে, সঞ্চয়, পারিবারিক সম্পত্তি লাভ এবং ভালো খাওয়া দাওয়ার যোগ রয়েছে। বাঙালিরা সোনা বা জমি কিনতে ভালোবাসেন, এই সময়টা তার জন্য খুবই কিন্তু আদর্শ সময়। এই সময়ে আপনি আর্থিকভাবে অনেক বেশি সুরক্ষিত বোধ করবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আত্মবিশ্বাসী হবেন। আপনার মিষ্টি কথায় ক্লায়েন্ট বা ব্যবসায়িক পার্টনাররা প্রভাবিত হবে, যা অর্থের পথ সুগম করবে। ঋণ শোধ করা এবং আপৎকালীন তহবিল বাড়ানোর জন্য এটি একটি সেরা সময়। নিজভঙ্গ রাজযোগের কারণে অর্থাৎ 8ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর এই সময়টা একটু সাবধানে থাকবেন। শুরুতে আর্থিক চাপ মনে হলেও পরে তা কেটে যাবে। এই যোগ ইঙ্গিত দেয় যে বাধা পেরিয়েই ধন আসবে। দশমভাবে শনি নিশ্চিত করবে যে এই অর্থ লটারি বা ফাটকা থেকে নয়, বরং আপনার পরিশ্রম এবং পেশা থেকেই কিন্তু আসবে। 20শে জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত মঙ্গল আপনার দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে থাকবে। এই সময়ে ভ্রমণ, চিকিৎসা বা আইনি কারণে হঠাৎ খরচ হতে পারে, তাই এই সময়ে অহেতুক খরচ করবেন না। 2026 সালটিকে আপনার আর্থিক ভিত্তি মজবুত করার কাজে লাগান, কারণ বছরের শেষে রাহু অষ্টমভাবে প্রবেশ করলে পরিস্থিতি একটু কঠিন হতে পারে। পারিবারিক জীবন, আনন্দ এবং দায়িত্ব। পারিবারিক জীবনে 2রা জুন থেকে 30শে অক্টোবর পর্যন্ত সময়টি অত্যন্ত আনন্দদায়ক।
দ্বিতীয়ভাবে কুটুম্ব স্থান, উচ্চস্থ বৃহস্পতি থাকায় পরিবারে শান্তি, একে অপরের প্রতি সহযোগিতা এবং উভয়ের আমেজ থাকবে, উৎসবের আমেজ থাকবে এবং পরিবার এর মধ্যে বিবাহ, অন্নপ্রাশন বা গৃহপ্রবেশের মতো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। কাজের চাপ থাকলেও এই সময়ে আপনি মানসিক তৃপ্তি পাবেন। তবে পারিবারিক জীবনের প্রথম চ্যালেঞ্জ হলো সময় এবং এনার্জি। দশমভাবে শনি থাকায় আপনি কাজের মধ্যে একটু ডুবে থাকতে পারেন, যে পরিবারকে সময় দেওয়া কঠিন হয়ে যেতে পারে। এর ফলে ভুল বোঝাবুঝি বা অভিমানের সৃষ্টি হতে পারে। 6ই ডিসেম্বর পর্যন্ত তৃতীয়ভাবে কেতু থাকায় ভাই বোন বা প্রতিবেশীদের সাথে দূরত্ব তৈরি হতে পারে। অনেক সময় যোগাযোগের অভাবেই এই দূরত্ব বাড়বে। যারা আপনাকে মানসিকভাবে সমর্থন দেবে তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন। 6ই ডিসেম্বর থেকে কেতু আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করলে পারিবারিক বিষয়ে বা সম্পত্তিতে এক ধরনের বৈরাগ্য ভাব আসতে পারে। এটি আগামী বছরের ইঙ্গিত। এটিকে ভয় না পেয়ে সতর্কের আসল মূল্য বোঝার চেষ্টা করুন। স্বাস্থ্য সেক্টর বা মানসিক চাপ কমানো কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, স্ট্রেস কমাতে হবে বা মানসিক চাপ কিন্তু কমাতে হবে। 2026 সালটি কিন্তু আপনার মানসিক চাপ, ক্লান্তি এবং অতিরিক্ত খাটনি এর কিন্তু ইঙ্গিত দেয়। দশমভাবে শনির কারণে কাজের চাপ কিন্তু থাকবেই। আর আপনি যদি বিশ্রাম না নেন তবে গায়ে হাতে পায়ে ব্যথা, হাঁটুর সমস্যা বা পিঠের ব্যথার সমস্যা হতে পারে। বছরের শুরুতে 1 জুন পর্যন্ত রাশিতে বৃহস্পতি থাকায় শরীরে মেদ জমতে পারে বা লিভার এবং হজমের সমস্যা হতে পারে। বাঙালিরা ভোজন রসিক হন এবং তাই খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকা ভালো। তবে আপনি যদি স্বাস্থ্যকর জীবনযাপন করেন তবে এই বৃহস্পতি আপনাকে জীবনী শক্তি দেবে। তৃতীয়ভাবে কেতু থাকায় শরীরচর্চা বা ব্যায়াম করতে আলসেমি লাগতে পারে, কিন্তু শনির প্রভাব কাটিয়ে রোজ একটু করে হাঁটাচলা বা যোগ ব্যায়াম করা খুবই কিন্তু জরুরি। 23 জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত মঙ্গল দ্বাদশভাবে থাকায় অনিদ্রা, উদ্বেগ বা ছোটোখাটো চোট, আঘাত ইত্যাদি লাগতে পারে। এই সময়ে সাবধানে গাড়ি চালানো উচিত এবং ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলা উচিত। 6ই ডিসেম্বর থেকে রাহু অষ্টমভাবে প্রবেশ করবে। এটি আগামী বছরের জন্য সতর্কবার্তা। তাই 2026-এর শেষ দিকটা চেক আপ করানো এবং ধূমপান বা অনিয়মিত জীবনযাপনের মতো বদ অভ্যাস ত্যাগ করার জন্য উপযুক্ত সময়। শিক্ষার্থীদের জন্য এই বছরটি কেমন থাকবে? উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রা। শিক্ষার্থীদের জন্য 2026 সালটি খুবই শুভ, বিশেষ করে যারা উচ্চশিক্ষার লক্ষ্য রেখেছেন। নবমভাবে রাহু 6ই ডিসেম্বর পর্যন্ত এবং উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, গবেষণা এবং নতুন কোনো বিষয় শেখার জন্য খুবই ভালো। আপনি বিদেশি সংস্কৃতি বা নতুন কোনো ভাষার প্রতি আকৃষ্ট হতে পারেন। 1 জুন পর্যন্ত রাশিতে বৃহস্পতি থাকার ফলে বোঝার ক্ষমতা এবং পরিকল্পনা বাড়বে। পড়াশোনার পরিকল্পনা করা এবং ভালো শিক্ষকের সাহায্য পাওয়া সহজ হবে। 31 অক্টোবর থেকে বৃহস্পতি তৃতীয়ভাবে গেলে আত্মবিশ্বাস এবং প্রতিযোগিতামূলক মনোভাব বাড়বে, যা জয়েন্ট এন্ট্রান্স বা চাকরির পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে। প্রধান বাধা হলো তৃতীয়ভাবে কেতু, যা আপনাকে রোজকার পড়া বা হোমওয়ার্ক করতে একঘেয়েমি দিতে পারে। মেধা থাকলেও প্রচেষ্টা অভাবের কারণে ফল খারাপ হতে পারে। লাইব্রেরি বা স্টাডি গ্রুপে পড়াশোনা করলে এই সমস্যা কাটানো সম্ভব। এবং এই এবার আসি 2026 সালে মিথুন রাশির জাতজাতিকাদের জন্য কি কি প্রতিকার প্রয়োজন আছে সেই বিষয়ে। সপ্তমভাবে শনি থাকার জন্য সন্ধ্যায় হনুমান চল্লিশা বা শনি চল্লিশা পাঠ করুন। শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো খুব শুভ হবে। কাজে সততা বজায় রাখুন। গরিব বা শ্রমজীবী মানুষকে সাধ্যমতো সাহায্য করুন।
শনিবার কালো তিল বা কম্বল বা জুতো দান করতে পারেন। নবমভাবে রাহু এবং তৃতীয়ভাবে কেতুর জন্য আলসেমি কাটাতে এবং বিঘ্ন নাশের জন্য গণেশজির পুজো করুন। পড়াশোনা বা কাজ শুরুর আগে ওং গাং গণপতায় নম জপ করুন। বাঙালিদের আরাধ্য দেবী মা দুর্গার পূজা করুন, রাহুকেতুর দোষ কাটাতে সাহায্য করে। সপ্ত সতী পাঠ বা দুর্গা নাম জপ খুব ফলদায়ক হবে। গুরুজন এবং শিক্ষকদের সম্মান করুন। বৃহস্পতির জন্য ধন এবং পারিবারিক সুখ। বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করুন। নিরামিষ আহার গ্রহণ করা ভালো। বৃহস্পতিবার কোনো মন্দিরে ছাত্রকে বা ব্রাহ্মণকে হলুদ বস্ত্র, ডাল বা মিষ্টি দান করুন। সাধারণভাবে জীবনযাপন করা খুবই ভালো হবে। পর্যাপ্ত ঘুম দরকার। সুষম আহার গ্রহণ করুন। কাজের জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কারণ মিথুন রাশির জাতকদের মন চঞ্চল হয়। অপরিচ্ছন্নতা তাতে আরও সমস্যা বাড়াতে পারে। ধন্যবাদ বন্ধুরা, এই পর্যন্তই সাধারণভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2016 সাল কেমন যাবে সেই নিয়ে আলোচনা করলাম। এটা একটা খুবই সাধারণ আলোচনা করলাম। তবে বিশেষভাবে যদি আপনার নিজের জন্মকুণ্ডলীর ক্ষেত্রে জানতে চান যে এই বছরটি কেমন যাবে, তাহলে বিভিন্ন গ্রহের অবস্থান কেমন আছে লগ্ন চার্টে সেটা দেখতে হবে। বিভিন্ন যে চার্টগুলি আছে সেগুলো ভালো করে দেখতে হবে। দশা অন্তর্দশা কীরকম আছে গ্রহের সেগুলো দেখতে হবে, তবেই কিন্তু সঠিকভাবে বলা সম্ভব। তাই আর কোনোভাবেই কিন্তু দ্বন্দ্ব দ্বিধায় ভুগবেন না। অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, তাহলে আপনার নিজস্ব যে রাশিফল সেটা জানতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। ডেসক্রিপশন বক্সে যে ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।